আজকে নকশি পিঠার নতুন একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই পিঠাগুলো মুড়ির মতো মুসমুসে হয় জন্য খেতে এতটাই ভালো লাগে যে আর কি বলবো। আপনারা বাসায় অবশ্যই একদিন আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন। এই নকশি পিঠাগুলো কিন্তু অনলাইনেও কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো অনেক দাম দিয়ে কিনতে হয়। খুব সহজেই বাসায় তৈরি করে ফেলা যায়। আর পিঠাগুলো খেতে এতটাই মজা, আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না। তো চলুন কিভাবে পিঠাগুলো তৈরি করেছি সেটা দেখে আসি। প্রথমেই আমি এখানে কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি। আর পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখনই এতে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। আপনারা এখানে শুকনো চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, আবার ভেজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো চালের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো হিটে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এখানে চালের গুঁড়োর পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো 2 থেকে 3 মিনিট পরে ফিরে এসেছি। আটাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত একটু ঠান্ডা হয়, মানে হাত দিয়ে স্পর্শ করা যায়। এরকম ঠান্ডা অবস্থায় ফিরে আসলে আপনারা আটাটাকে ভালো করে মথে নেবেন। একেবারে ঠান্ডা করে ফেলবেন না, তাহলে কিন্তু আটাটা গুটি গুটি থেকে যাবে, মানে আটার কাইটা একদমই ভালো হবে না। আর আটাটা কিন্তু আমি আবারও বলছি, নকশি পিঠা বানানোর ক্ষেত্রে আটাটা খুবই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর যদি ভালো করে সিদ্ধ না হয় সেক্ষেত্রে পিঠাটা ফেটে যাবে আর ডিজাইনটাও ভালো উঠবে না। তো ভিডিওর মধ্যে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দেব, আপনারা কিন্তু সেগুলো ফলো করবেন আর স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। তো এভাবে আটাটাকে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট মথে নিয়েছি। আর দেখতেই পারছেন এটা আর কড়ার গায়ের সাথে লেগে যাচ্ছে না, তার মানে এটা আমার হয়ে গেছে। তো এই তো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলোকে ভেজে নেব। তো তার জন্য কড়াইতে অবশ্যই তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা হালকা যখন গরম হয়ে এসেছে তখনই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখনই পিঠাগুলোকে তুলে নেবেন। এই পিঠাগুলোকে সাধারণত 2 বার ভাজতে হয়, তাই হালকা ব্রাউন কালার করে একবার ভেজে তুলে নিয়েছি এই যে এইভাবে। এখন 1 থেকে 1.5 ঘন্টা পরে আবারও দ্বিতীয়বারের মতো এই পিঠাগুলো ভাজতে হবে। আর চাইলে এই পর্যায়ে আপনারা কন্টেনারে ভরে রেখে দিতে পারেন 6 মাস পর্যন্ত, বা তারও বেশি সময়ও রাখতে পারেন। যখন মন চাইলো তখন আবার দ্বিতীয়বারের মতো ভেজে চিনি বা গুড়ের শিরায় ডুবিয়ে এটা খেয়ে নিতে পারবেন। আর যে কোনো অতিথি আপ্যায়নেও কিন্তু এটা যখন তখন তৈরি করে দেওয়া যায়। আপনারাও আমার মতো বেশি করে তৈরি করে রাখতে পারেন। তো দ্বিতীয়বার ভাজার সময় একেবারে লো হিটে রেখে এটাকে ভাজতে হবে। যখন এরকম কালার চলে আসবে তখনই আমি তুলে নিচ্ছি।
আপনারা চাইলে আরও একটু কালার করে নিতে পারেন, তবে আমার পিঠাগুলো মুসমুসে হয়ে গেছে, তার জন্য আমি বেশি একটা কালার করব না। তো এই তো দ্বিতীয়বারেও আমি সবগুলো পিঠা ভেজে তুলে নিলাম, আর দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো এখন 1 কাপ চিনির মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, আর চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যায় ততক্ষণ এটাকে নেড়েচেড়ে একটু ঘন করে নিয়েছি। হাত দিয়ে চেক করে দেখে নেবেন, একটা তার যখন হবে তখনই বুঝে নেবেন এটা পারফেক্ট হয়েছে। তো এখন পিঠাগুলো শিরায় ডুবানোর পালা। শিরাটা বেশি করে করলে নষ্ট হয়ে পড়ে, সেজন্য আমি অল্প করে শিরা করে তারপরে পিঠাগুলোকে এভাবে করে নিচ্ছি। গুড়ের শিরা দিয়ে এই পিঠাগুলো কালারটা অনেকটা সুন্দর আছে, কিন্তু অনেকেই বলে চিনির শিরা দিয়ে করে দেখাতে, সেজন্য আজকে চিনির শিরা দিয়েও করে দেখালাম। আর আমার মনে হয় গুড়ের থেকে চিনির শিরা দিয়ে তৈরি করলে এই পিঠাগুলো বেশি ভালো লাগে। আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখবেন। তো আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন এটাকে রেখে দিতে হবে যতক্ষণ না চিনির শিরাটা একদম ঝরে যায় আর এটা একদম ঠান্ডা হয়ে যায়।